আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ পাহারা দিতে দেখে তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে পাহারা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে কোনো মুমিনকে অবজ্ঞা করতে দেখলে তার দিন নষ্ট হয়ে যাবে অথবা সে ওই ব্যক্তি থেকে নিরাশ হবে যে আশা তার থেকে করেছিল ও সে ভবিষ্যতে অপমানিত হবে তার ইঙ্গিত। স্বপ্নে যদি অন্য কেউ তাকে অবজ্ঞা করতে দেখে সে অপরিচিত যুবক হলে স্বপ্নদ্রষ্টা তার শত্রুর উপর বিজয়ী হবে, অজ্ঞাত বিদ্ধ তাকে অবজ্ঞা করলে স্বপ্নদ্রষ্টা অভাবগ্রস্ত হবে। স্বপ্নে অন্য কেউ স্বপ্নদ্রষ্টাকে পাহারা দিতে দেখলে সে বিপদে পড়বে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তার সাথীদের সঙ্গে ছিলেন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়েছিলেন, তখন তিনি বিপদে ছিলেন। যখন আল্লাহ তাআলা তাকে পাহারা দেওয়া থেকে মুক্তি দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীগণকে বলেছিলেন, তোমরা চলে যাও, এখন থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। স্বপ্নে অন্য কাউকে পাহারা দিতে দেখলে যাতে করে তার উপর কোনো জুলুম না হতে পারে তাহলে সে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে।